এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচার। তো ইতিমধ্যে কন্ডিশনাল স্ট্রাকচারের বেসিক যে ইফ দেন এলস স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখেছি। তো ইফ দেন এলস স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন বা একাধিক কন্ডিশন থাকলে সেটা লজিক্যাল অপারেটরের মাধ্যমে থাকবে। তো ইফের মধ্যে থাকে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে যেটা হবে সেটা আমরা লিখবো হচ্ছে দেন এর পরে। তার মানে এই জন্য এটাকে বলা হচ্ছে ইফ দেন এবং এলস। আর ইফ ক্লোজ করার জন্য প্রয়োজন হবে হচ্ছে একটা ইনডিফের। তো বেসিক স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা দেখব হচ্ছে যে ইফ এলসিফ এলসিফ এলস যে স্ট্রাকচারটা আছে। তো এই স্ট্রাকচারটা আর এমন কিছু না, সেটা হচ্ছে আমরা যদি এরকম এলসিফ স্ট্রাকচার লিখতে যাই তাহলে শুধু এখানে আমরা যেভাবে এলস লিখছি এই জায়গায় শুধু লিখবো হচ্ছে এলসিফ। যেমন আমরা যদি এখন এখানে এভাবে চেক করি যে ইফ num1 ইজিক্যাল টু মানে হচ্ছে কম্পারিজন, এটা যদি 10 হয়, নাম্বার 1 যদি 10 হয় তাহলে এটা একটা কিছু প্রিন্ট করবে, ভ্যালু ইজ, তারপরে হয়তো ভ্যালুটা প্রিন্ট করলো num1। এটা যদি না হয়, অর্থাৎ অন্য কিছু যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা এখানে লাস্টে এলস পার্টটা থাক, আমরা এখানে আরেকটা যদি এলস ইফ লাগাতে চাই তাহলে আমরা এরকম বলবো যে এলস ইফের মধ্যে আমরা এখানে এখন আবার আরেকটা কন্ডিশন দিব। সেটা হচ্ছে আমরা বললাম যে এ নাম্বার 1 যদি 20 হয় তাহলে এলস ইফের পরেও এখানে আমাদের একটা প্রয়োজন হবে দেন। এটা যদি হয় তাহলে হয়তো এখানে একটা লাইন প্রিন্ট দিবে। এরকম ভাবে আমাদের মাল্টিপল এলস ইফ থাকতে পারে, ফাইনালি একটা এলস পার্ট থাকবে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এখানে আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের এলসিফ বানানটা হচ্ছে ইএলএস, এলসিফ। এলসিফ হচ্ছে এটা, এলসিফ একসাথে লিখতে হবে কিন্তু এটা হচ্ছে ইএলএস, এলসিফ। তাহলে এখানে আমরা যেহেতু প্রথমেই পেয়ে গেছি 10, সুতরাং এখানে প্রথম ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আর এটা যদি 20 হতো তাহলে এটা প্রিন্ট হতো। আর এটা যদি কোনো কিছুই না হতো, যেমন আমরা এখন এই মানটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এলস পার্টটা প্রিন্ট হবে। এলস পার্টে আছে ফলস, সেজন্য ফলস প্রিন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইফ এলসিফ এলস স্ট্রাকচার। এখন আমরা দেখব হচ্ছে কেস স্ট্রাকচার। তো আমরা এত সব কিছু ফেলে দেই, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ। আমরা এটার নিলাম হচ্ছে 4 টাইপের। 4 মধ্যে আমরা লেন দিলাম হচ্ছে 1 এবং ডিফল্ট ভ্যালু দিলাম হচ্ছে এ, ক্যাপিটাল এ। এখন বিগিন এবং ইন্ডের মধ্যে আমরা কিভাবে কেস স্ট্রাকচার শুরু করব সেটা হচ্ছে এরকম যে আমরা এখন এখানে লিখবো হচ্ছে কেসের মধ্যে আমরা যেটাকে চেক করতে চাচ্ছি সেটা, অর্থাৎ আমরা কেস এ মানে হচ্ছে আমরা এই ভেরিয়েবলটার মান চেক করতে চাচ্ছি। এখন এরপরে আমরা লিখবো যে হোয়েন, অর্থাৎ এটা একটা কেস, হোয়েন এটা যদি এ হয় তাহলে কি হবে, দেন। হোয়েন এ দেন ভ্যালু ইজ, আমরা এখানে বললাম যে একবারে বললাম যে ভ্যালু ইজ এ। এরপরে আরেকটা অংশ আমরা এভাবে লিখবো যে হোয়েন এবং দেন, অর্থাৎ এই সবগুলো আমাদের এখন এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আরেকটা কেস আমরা লিখছি, এটা যদি বি হয় তাহলে ভ্যালু ইজ বি। ফাইনালি এরকম আরো হোয়েন থাকতে পারে। ফাইনালি লাস্টে একটা এলস থাকবে, এই এলসটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ কোনো কিছুই যদি না হয় তাহলে ফলস।
ফাইনালি এইখানে আমরা বলবো হচ্ছে ইন ডিফের পরিবর্তে বলবো হচ্ছে ইন কেস। এক্সিকিউট করি, এখানে আমাদের একটা স্পেস পড়ে গেছে। তাহলে ভ্যালু ইজ এ, এটা প্রিন্ট পাচ্ছি। এখন যদি এটা আমরা বি করি তাহলে ভ্যালু ইজ বি। এখন যদি আমরা এটাকে সি করি তাহলে ফলস, মানে এটা ডিফল্ট পার্টে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কেস স্ট্রাকচার। স্ট্রাকচারটাকে আমরা এখানে এইভাবেও লিখতে পারি যে এখানে আমরা কেসের মধ্যে দিয়ে দিছি এ, এইটা যদি আমরা এইখানে না বলতে চাই তখন আমরা এটাকে এইভাবে বলবো যে হোয়েন এ ইকুয়াল ইকুয়াল এ দেন এত, হোয়েন এ ইকুয়াল ইকুয়াল বি দেন এত, এলস এত। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমরা এইভাবেও বলতে পারি। কেসের মধ্যে ওই ভেরিয়েবলটা না লিখে আমরা হোয়েনের মধ্যে ভেরিয়েবল দিয়ে এটাকে ইকুয়ালিটি চেক করতে পারি। আমরা ইফ দেন এলস স্ট্রাকচার দেখলাম, ঠিক যেরকম আমরা নেস্টেড ব্লক ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে আমরা হচ্ছে নেস্টেড ইফ দেন এলসও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি একটা স্ট্রাকচার ইফ কন্ডিশন এভাবে চেক করি যে ইফ এ ইকুয়াল, তারপরে আমরা বললাম হচ্ছে সি, দেন এটা যদি হয় তাহলে কিছু একটা লিখবো আমরা, তারপরে আমরা এলসের মধ্যে কিছু একটা লিখছি, এলসের মধ্যে আমরা একটা ডিবিএমএস আউটপুট দিচ্ছি। তো এখন এই যে ইফ এবং এলস এবং এই ফাইনালি এটা শেষ হয়ে গেলে আমরা লিখতেছি হচ্ছে ইন ডিফ। তো এই ইফ এবং ইন ডিফের মধ্যে যদি আবার আরেকটা আমরা ইফ দেন লিখি তাহলে সেটাকেই বলা হচ্ছে নেস্টেড। অর্থাৎ যেভাবে আমরা নেস্টেড ব্লক ব্যবহার করি প্রোগ্রামিংয়ে, ঠিক এখানেও আমরা এরকম কন্ডিশন থাকবে। আমি জাস্ট একটা বেসিক স্ট্রাকচার লিখছি। এখানে যদি একটা ইফ থাকে এবং এখানে যদি ফাইনালি একটা ইন্ড ইফ থাকে তাহলে এই যে মাঝখানে যেই কন্ডিশনটা ব্যবহার করা হলো এটাই হচ্ছে নেস্টেড কন্ডিশন, মানে নেস্টেড ইফ ব্লক। ঠিক আছে, তো এরকম নেস্টেড থাকতে পারে। আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমরা এরকম নেস্টেড ইফ দেন এলস ব্লক থাকতে পারে। এরপরে আমরা দেখব হচ্ছে এসকিউএল এর মধ্যে কিভাবে লুপিং স্ট্রাকচার ব্যবহার করা হয়।